গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি জাস্ট কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, তখন ঘড়িতে বাজছিল হচ্ছে 9:14। তা তখন আমি ঘুম থেকে উঠলাম, কারণ আমরা কালকে যে ঘুমিয়েছি তখন ঘুমাতে ঘুমাতে প্রায় 2:30। বলছি আমি কেন রাত্রি 2:30-র সময় আমরা ঘুমিয়েছি, কারণ হচ্ছে আমার মেয়ে গেছিলো হচ্ছে ডিউটিতে। ও এসছে তখন 12:30 বাজে, তারপরে ও এলো, ফ্রেশ হলো, খেলো, একটু গল্প করলাম। এই করতে করতেই তারপরে খাওয়া দাওয়ার পরে তারপরে হচ্ছে আবার বাসনপত্র সব মাজলাম। এই দেখো, এখানে সেই বাসনপত্র সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। আমি গুছাতেই গেছিলাম, তো আমার মনে পড়লো যে না, এই গুছাতে গুছাতেই আমি আবার ব্লগিংটা শুরু করে দিই, কারণ এতদিন তো সেরকমভাবে কোনো ব্লগিংই করা হয়নি। তা আজকে আমি ভাবলাম যে না, এদিকে বাসনও গোছানো হয়ে যাবে, আবার ব্লগিংটা শুরুও হয়ে যাবে, না হলে পরে না অনেকটা দেরি হয়ে যায়। আর দেখো আমার মেয়ে কি করছে, এই দেখো, সকালবেলা ঘুম থেকে উঠেই সেই রাত্রি 2:30-র সময় ঘুমিয়েছি, কিন্তু অনেকটা বলতে গেলে ও তো আমার আগেই উঠে গেছে। আর উঠে ওই দেখো ওইদিকে বিছানাও তুলে ফেলেছে, আবার এদিকে ঘরও ঝাড়ছে। আর শঙ্কর আজকে যেহেতু সোমবার, সেই জন্য আজকে শঙ্কর সকাল সকাল স্নান করে নিয়েছে। স্নান করে এই যে এখন এই দেখো পুজো করবে। তা সকাল সকাল স্নান হয়ে গেছে শঙ্করের, তা শঙ্কর এখন পুজো করে নেবে। আর এইদিকে আমি করব হচ্ছে আমাদের জন্য, শঙ্করের জন্য হচ্ছে গরম জল, আমার জন্য লিকার চা, আর মেহেন্দির জন্য দুধ চা। তা চলো শুরু করে দিই আমি আমার চা করা, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। এই সব সেগুলো করে রাখতে হবে। তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি সব বাসনগুলোকে গুছিয়ে রাখছি। আর এখনই একটা কাণ্ড হয়ে গেল, তো আমার তো কোনো স্ট্যান্ড আনিনি, সেই জন্য আমি আমার ফোনটাকে আমি ফ্রিজের ওপরে রেখে তো ওটা শ্যুট করছিলাম। তা যাই হোক, শঙ্কর জানে না, সেই জন্য শঙ্করের হাত লেগেই না, মানে একদম ফ্রিজের ওপর থেকে নিচে পড়ে গেছে আমার ফোনটা। তা ভাগ্যিস ওটা ভাঙেনি, কারণ অলরেডি আমার 3-4টা তো মোবাইল ফোন এমনিই ভেঙে গেছে। তো সেই জন্য আমার মানে কি বলবো, প্রচণ্ড রাগ হয়ে গেছিলো শঙ্করের ওপরে। কিন্তু এখানে শঙ্করেরও কোনো দোষ ছিল না, কারণ শঙ্কর ওখানে খেয়াল করেনি বলেই ওর হাতটা লেগে ওখানটা পড়ে গেছিলো। তাই আমি শঙ্করকে বলছিলাম যে আমার যদি ফোনটা ভেঙে যেত, তুমি কি আমাকে আবার আরেকটা কিনে দিতে? তা আমার চা বানানো হয়ে গেছে। তা এই যেখানে দেখতেই পাচ্ছ, আমার মেয়ে, শঙ্কর আর আমি তিনজনে এখন বসে বসে চা খাবো আর গল্প করব। আর এইদিকে টিভিতে দেখবো হচ্ছে কৃষ্ণ, কারণ আমার মেয়ের এটা দুবার নিয়ে হচ্ছে কৃষ্ণ দেখা, ও কৃষ্ণের কিন্তু খুবই ভক্ত। তা চলো এখন আমরা তিনজন, হরে কৃষ্ণ, রাধে রাধে, রাধে রাধে। সত্যি তাই, মথুরা বৃন্দাবনে গেলে পরে না অটোমেটিক্যালি মানে মনে ভক্তিই চলে আসে, যার মনে ভক্তি নেই তারও ভক্তি চলে আসবে। এত সুন্দর জায়গা মথুরা বৃন্দাবন। তা চলো এখন, না হলে পরে এখন যদি আমি চাটা না খাই তাহলে পরে আমার একদম ঠান্ডা হয়ে যাবে। আর শঙ্করকেও আজকে আমি লিকারি করে দিয়েছি, কিন্তু উইদাউট সুগার, আমারও ঠিক তাই। আর মেহেন্দি হচ্ছে দুধ চা খাচ্ছে, চা ঠান্ডা হয়ে গেছে উইথ সুগার। উইথ সুগার। অর্ধেক ঠান্ডা হয়ে গেছে চা। হ্যাঁ, ওইটাই তো হবে। তো অন্যান্য দিনের থেকে কিন্তু আজকে ঠান্ডাটা কম, বল? অন্য দিনের থেকে আজকে ঠান্ডাটা কম, জানি না পরে কতটা লাগবে। আর শঙ্করের তো স্নান হয়ে গেছে, আহা হা হা, শঙ্করকে দেখেই আরাম লাগছে একদম।
তখন তো তোমাদেরকে দেখালাম আমি ব্রেকফাস্ট করে ফেলেছি, পরোটা আর আজকে আলুর দম। কারণ কেন করেছি বলো তো? ওটা করেছি মেহেন্দি, আজকে তো মেহেন্দির ডিউটি আছে, তো মেহেন্দি বললো আমি ফ্লাইটেও নিয়ে যাব পরোটা আর আলুর দম, তো সেই জন্য একবারেই করে ফেললাম। আমি ভাবলাম যে না, তাহলে আমরা ব্রেকফাস্টেও করে ফেলি আর মেহেন্দিকেও দিয়ে দেব। আর আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য আজকে আমি দুপুরবেলায় করছি হচ্ছে সব সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি। তো এখানে বসিয়ে দিয়েছি, কারণ মেহেন্দিকে 1:30টার মধ্যে আমাকে খেতে দিয়ে দিতে হবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো চলো এখন তাড়াতাড়ি করে এটা করে ফেলি। আর কারেন্ট যেহেতু গেছে, তা সেই জন্য দেখো কত কম আলো একদম। তা যাই হোক, ঠিক এটাকে জানি কি এক্সারসাইজ বলে, জুম্বা। জুম্বা, এই যে নাচ করা, এটাকে বলে মনে হয়, তাই মনে হয় তাই। এটা যত করবা তত ভালো, শরীরকে যত হিলাবা তত ভালো। এর আগে তো তোমাদেরকে বলেছিলাম যে এখানে কিন্তু প্রচুর ফলের দোকান, মানে একদম রাস্তায় রাস্তায় সব ঠেলা নিয়ে বসে, আর জুসের দোকান। তো শঙ্কর ওই দিনকা হঠাৎ করে দেখি নিয়ে এসছে হচ্ছে পেয়ারা, কারণ আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। তো এই দেখো এখানে কত বড় বড় পেয়ারা, অনেক বড় বড় কিন্তু পেয়ারা। তো ওই দিনকা মথুরাতেই তো, হ্যাঁ তোমাদের বললাম না কত বড় বড় পেয়ারা, বাপরে এক একটা পেয়ারার সাইজ কি। কিন্তু আমার মনে হয় না ওগুলো অত টেস্টি হবে, এটাও অত টেস্টি না, এগুলো হচ্ছে ওই যে মেখে খাওয়ার জন্য, তাই না? হ্যাঁ, দেখতে তো ভালো লাগে, কিন্তু কি বলতো খেতে অত টেস্টি না, পাঞ্ছা পাঞ্ছা। এগুলো হচ্ছে যে নুন টুন দিয়ে, লঙ্কা দিয়ে, তারপরে আরো কি কি দেয়, ওগুলো দিয়ে খেতে খুব ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি একটা কাটবো, তা সেই জন্য ভাবলাম যে না, একটু ক্যামেরাটাকে অন করি, অন করে তোমাদেরকে একটু দেখিয়ে নিই। আরেকটাও কেটেছিলাম, তো তখন তো আর তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। এখন 4টে পেয়ারা আছে, শঙ্কর 5টা নিয়ে এসেছিল। তো যাই হোক, এখন আমি এটা কাটি আর খাবো। পেয়ারাটা খেতে কিরকম লাগছে? ভালো টেস্টি আছে? বলছি ইয়ে দিচ্ছি, এটা আবার কি ধরনের রিভিউ বলতো মেহেন্দি? কিরকম লাগলো বাবা খেতে? ভালো? না করবে না, কেন করবে? খালি বদমাইশি বুদ্ধি না। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30টা, আর আমি মেহেন্দিকে খেতে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখাই যে খিচুড়িটা কিরকম হয়েছে, দেখতে কিরকম হয়েছে, আর মেহেন্দি তো খেয়ে বলবে যে ওটা টেস্টটা কিরকম হয়েছে। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো খিচুড়ির লুকস, আর এই যে দেখো শঙ্কর আমাকে কত হেল্প করে দিচ্ছে, ধরো ধরো ধরো। এই যে লুকস আর মেহেন্দি, বলতো কিরকম হয়েছে বাবা? ভালো হয়েছে, ভেরি গুড। মেহেন্দিও কিন্তু খেত না, কিন্তু মেহেন্দিরও খুব পছন্দ চলে এসছে এই যে ডালিয়ার খিচুড়ি। তা যাক, আমার ভালোই হয়েছে, সুবিধে হয়ে গেছে সোমবারটা মানানোর জন্য, কারণ এই ডালিয়ার খিচুড়ি আমার এই সোমবার উদ্ধার করে দেয় একদম। হ্যাঁ, থ্যাঙ্কস টু শঙ্কর। অবশ্য আমি বলেওছি, আমি ও সেই মুডে আছে। আসেনি, কারেন্ট আসেনি বাবা। খাও তাহলে, পরে যে মেহেন্দি কিছুক্ষণ বাদে ডিউটিতে বেরিয়ে যাবে, ওর জন্যই আমি এই যে তাড়াতাড়ি করে দিয়ে দিলাম খেতে। তা এখন আমি পরোটা বানাবো, কারণ মেহেন্দি নিয়ে যাবে হচ্ছে ফ্লাইটে। তো চলো এখন যাওয়া যাক। তা এখন আমি পরোটা বানাবো, এখানে আমি আটা মেখেই রেখে দিয়েছি, এই দেখো আটা মেখেই রেখে দিয়েছি। তাড়াতাড়ি করে মেহেন্দিকে আমি 5টা পরোটা করে দিই। আর এগুলো এখনো পরিষ্কার করিনি, সব একবারে করে টোরে তারপরে পরিষ্কার করবো। দেখো কি অবস্থা হয়ে আছে একদম রান্নাঘরের,
আর এখনো কারেন্ট আসেনি, সে কখন গেছে কারেন্ট। তা এই যে জানলাটা খুললে পরেও দেখো এই যে বিল্ডিং, আর ওইখান দিয়ে চলছে হচ্ছে জেনারেটর। তাহলে বুঝতেই পারছো কতক্ষণ হয়েছে যে মানে কারেন্ট গেছে, তা বাধ্য হয়ে ওরা জেনারেটর চালালো। আর চলো ওইদিকে যাই। এই দেখো जिंदा हूँ मैं तेरे लिए, जीवन तेरा है, जो भी है मेरा सब तेरा है, ऐसा जीवन है मेरी तस्वीर। এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তা আমি এতক্ষণ করছিলাম হচ্ছে পরোটা, তোমাদের তো বললাম আমি মেহেন্দি ফ্লাইটে নিয়ে যাবে। তা এই দেখো টিফিন বক্সের মধ্যে বেড়ে নিয়েছি, ওপরে দিয়ে দিয়েছি একটা খুরসানি, মানে ওটা হচ্ছে তোমার ওটাকে কি খুরসানি বলে, ডাল লেক না, ডাল লেক খুরসানি। তো এটা খুব ঝাল হয়। তাই এই যে যেহেতু এই সেটার মধ্যে আমি এই আলুর দমটার মধ্যে যেহেতু সেরকম বেশি ঝাল দিইনি, তা আমাকে মেহেন্দি বললো যে একটু ডাল লেক খুরসানি। হ্যাঁ দুটো দিয়ে দিয়েছি, দুটোর মধ্যে দুটো দিয়েছি। হ্যাঁ হ্যাঁ চারটে না, একটা একটা করে দিয়েছি। এই দেখ এই যেখানে এটার মধ্যে একটা, ঠিক আছে দুটো দিয়েছি। আর আমি এমনি লঙ্কা দিয়েও আবার একটুখানি ঝাল করে দিয়েছি, ঠিক আছে। হ্যাঁ একদম। তারপরে যখন নাকি মানে সে প্যাসেঞ্জার ডাকবে তখন দেখবে যে সবার চোখ দিয়ে জল পড়ছে। কি ব্যাপার, ডাল লেক খুরসানি খেয়েছি তাই না। হ্যাঁ যা যা তাই করে আয়। এখন মেহেন্দি তাড়াতাড়ি করে এখন ড্রেস পরে নেবে, কারণ ও বেরোবে, ওর টাইম হয়ে যাচ্ছে। আর এদিকে আমার ওর টিফিনও রেডি হয়ে গেছে, আমি এখন নিশ্চিন্ত। এবার আমি শঙ্করকে খেতে দিয়ে দেবো, কারণ ওই যে শঙ্কর শুয়ে আছে। মেহেন্দির তো খাওয়া হয়ে গেছে তখন তো তোমরা দেখলেই। আর এখন শঙ্করকে আমি ভেবেছিলাম যে কারেন্ট আসবে, তারপরে স্নান টান করে আমি একবারে শঙ্করের সাথে খেয়ে নেব, কিন্তু কি বলতো কারেন্ট এখনো পর্যন্ত আসেনি। আর সে বাথরুমটা এত অন্ধকার, আর ঠান্ডা জল দিয়ে তো স্নান করাই যাবে না একদম। তো যাই হোক পরে স্নান না হয় করব, পুজো তো হয়েই গেছে ঘরে। তো চলো এখন খেয়ে নিই, লাঞ্চ করে নিই। এখন ঘড়িতে 5টা বাজতে চললো, কিন্তু দেখতেই পাচ্ছ যে আমি কিন্তু এখনো স্নান করিনি। কারণ স্নান করিনি এই কারণেই যে এতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না। তো জাস্ট কারেন্ট এলো। তো তার মধ্যে আমি কি কি করলাম দেখো, কারেন্ট না থাকাকালীন আমি কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বারান্দায় এসে যে জামা কাপড়গুলো মেলে দিলাম, এগুলো মেহেন্দি সব ওয়াশিং মেশিনে কেচে দিয়েছে। তো এগুলাকে মেলে দিলাম। এখন এই দরজাটাকে বন্ধ করে দিব, না হলে পরে না এখানে এত বড় বড় মশা, বাপরে সেই সাংঘাতিক মশা, সব ঢুকে যাবে ঘরের মধ্যে। আর ওইদিকে চলো আমি নিয়ে যাচ্ছি তোমাদেরকে রান্নাঘরে, তা দেখাচ্ছি যে এখানে কি করলাম। এই দেখো রান্নাঘরের পরিস্থিতি তো তখন তোমাদেরকে দেখিয়েছিলাম। এই দেখো সব বাসন টাসন মেজে এগুলোকে সব জল ঝরানোর জন্য উপর করে রাখলাম, পরে ওখানটায় গুছিয়ে রেখে দেব। আর এই যে গ্যাস ওভেন টোভেন সব মুছে পরিষ্কার করে ফেললাম। এখন একটুখানি ঘরটাকে ঝেড়ে নেব, ঘরটাকে ঝেড়ে তারপরে যাব হচ্ছে বাথরুমে। তা চলো আমি আগে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার আসবো। জাস্ট স্নান করে আসলাম, দেখে তো বুঝতেই পারছো এখন ঘড়িতে কটা বাজে, 5:30 তো বেজে গেছে অলরেডি, প্রায় 5:45 বাজে মনে হয়। তা আমি যখন স্নান করছিলাম তখন শঙ্কর এই চাটা বানিয়ে রেখে দিয়েছিল। তা এতদিন বাদে আমি মানে মন মতন চা খেতে পারছি। তা যখন নাকি শঙ্কর চা করেছিল, তো শঙ্করকে আমি বলছি অনেক কড়া হয়ে গেছে, কিন্তু একদম ঠিক আছে, খুব সুন্দর লাগছে খেতে। তা আমি সেই জন্য বললাম শঙ্কর একটু ক্যামেরাটা অন করো, আমি একটু কিছু বলি। তো থ্যাংক ইউ শঙ্কর। এই চা ফর টি, মোস্ট ওয়েলকাম। সত্যি খুব ভালো। আমি ডুয়ার্সের ছেলে তো,
আমিও ডুয়ার্সের মেয়ে। সুতরাং চা কাঠ এইগুলো নিয়ে তো আমাদের জন্ম থেকে এইগুলোই তো দেখে গেছি। আশা করি আশাবাদী। না, শঙ্কর চাটা খুব ভালো করে, চাটা ভালো করে, যখন মন দিয়ে করে খুব ভালো করে, আর যখন করতে ইচ্ছে করে না তখন বোঝাই যায়, চায়ের মধ্যেই বোঝা যায় যে আজকে মন নেই করার। যাই হোক, কালকে তো আমরা তো ইসে করিনি, কি বলে জানি, আমি তো ব্লগ করিনি, কারণ কি ওই যে মথুরা থেকে আসার পরে আর মানে এত ঠান্ডা এখানে, যার জন্য কি বলো তো মানে আর কোনো কাজটাই মানে তোমাদের তো আমি বলেই যাচ্ছি যে মানে এগিয়ে যেতে চাই, কিন্তু মানে 10 মাইল যদি এগিয়ে যাই তো 5 মাইল পিছিয়ে যাই, তাই না শঙ্কর? একদম একদম একদম। এত ঠান্ডা এখানে, তার মধ্যে আজ সকাল 10টা থেকে বিকেল 4টা অবধি কারেন্ট ছিল না। হ্যাঁ ছিল না। দিল্লির মতো ক্যাপিটাল অফ ইন্ডিয়া। হ্যাঁ, আমি তাই ভাবি যে কেন এরকম হয় এখানে, এত কোনো প্রবলেম হয়েছিল নিশ্চয়ই। আর কি যেটা বলতে চাচ্ছিলাম, তো কালকে আমি করেছিলাম হচ্ছে বাসন্তী পোলাও, আর শঙ্কর করেছিল হচ্ছে মুরগির মাংস। খেতে দারুণ দারুণ হয়েছিল। আমি ভেবেছিলাম যে একটু ভিডিও করে রাখি, তো আর করলাম না, কারণ শঙ্কর অনেকবার মাংস করেছে আর তোমাদেরকে আমি দেখিয়েছি, কিন্তু কালকেরটা অসাধারণ হয়েছিল। মাংসটাও খুব ভালো ছিল আর শঙ্কর রেঁধেছেও খুব ভালো। কিছু কিছু ইনগ্রিডিয়েন্টস আছে যেগুলো যদি তুমি মানে মানে পার্সেন্টেজ হিসাবে তুমি ইউজ করো না, তাহলে জিনিস খুবই ভালো হবে। ন্যাচারাল তো মাংস, আদা রসুন পেঁয়াজ গরম মশলা এই তো লাগে, কিন্তু তারপরে ইনগ্রিডিয়েন্টস কিছু থাকে যেগুলো হলো সিক্রেট। হু ইউজ ইট? অনলি শঙ্কর। না, অরিজিনাল বলো। আমি যে চিকেন মটন করি ওর একটা আলাদা স্বাদ হবে, আমি নিজেকে নিজে গর্ব করে বলতেছি। সত্যি তাই, কালকের চিকেনটা খুব সুন্দর হয়েছিল। যখনই রাঁধে তখনই ভালো লাগে খেতে। কালকেরটা দারুণ হয়েছিল। ওর পিছনে খরচা আছে গো সমু, চিকেন খালি আনলে হলো না। ঠিক ঠিক ঠিক। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 22। তো অনেকক্ষণ বাদেই কিন্তু তোমাদের সামনে এলাম। আর আজকে দেখতে পাচ্ছ আমি চাদর গায়ে দিয়েছি, শাল এটা অবশ্য, চাদর না। তো এটা গায়ে দিয়েছি এই কারণেই যে আমার সোয়েটারটা যে কাচতে দিয়েছি। আর যখন নাকি আমি স্নান করে এলাম তখন কটা বাজে শঙ্কর? 6টা প্রায়, না? হ্যাঁ, তখন তো 6টাই বাজে। তোমাদের সাথে মনে হয় আমি স্নান টান করে তো তোমাদের সাথে আমি কথাও বলেছিলাম, আমার খেয়ালই নেই, কারণ অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা করছি যে, কারণ এখন উঠলাম হচ্ছে এই কারণেই যে এখন ডিনার করব। আর মেহেন্দি কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে, 10:30টার মধ্যেই মেহেন্দি ঘরে ঢুকে যাবে। তা আজকে ডিনারে করব হচ্ছে বেগুন ভাজা গরম গরম আর রুটি। তো তাড়াতাড়ি করে রুটিটা করে নিই, কারণ মেহেন্দি এলে পরে ওর তো খিদে পেয়ে যাবে। ও মানে ফ্লাইটে, আমি যখন এখানে থাকি ও ফ্লাইটে কিচ্ছু খায় না, তো ও চলে আসে কারণ বাড়িতে মায়ের হাতে খাবে বলে। বুঝতেই পারছো, ফ্লাইটের খাবার তো প্রত্যেক দিনই খায়, তা আমি যখন এখানে থাকি তখন আর খায় না। আমি বলেই দিই যে আমি যখন থাকবো তখন কিন্তু তুই ফ্লাইট থেকে খেয়ে আসবি না কিছু, আর বলি চাই না বলি ও নিজের থেকেই খেয়ে আসে না। তা চলো তাড়াতাড়ি করে নিয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম। হাই গাইস, দেখছেন এসে গেছে। এখন ঘড়িতে বাজে 11টা 6। তা আমার এদিকে দেখো ডিনার তৈরি করা হয়ে গেছে, তবে মেহেন্দি এসে বলল যে মা আমার একদম ফুল পেট, আমি আর কিছু খেতে পারবো না, তো সেই জন্য মেহেন্দি তো আজকে কিছুই খাবে না। তা আর এদিকে আমি শঙ্করকে দিয়ে দিয়েছি, এই যে দেখো শঙ্করের ডিনারও কমপ্লিট হয়ে গেছে, খালি আমি এখন খাবো। তবে আমারও খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, কিন্তু তাও দেখি 1টা কি 2টো রুটি খাবো, এর চাইতে আর বেশি খেতে পারবো না, খুব ঘুম পেয়ে গেছে। হ্যাঁ, তা আমি শঙ্করের পাতেই খেয়ে নিব, এই যে এই প্লেটটার মধ্যেই খেয়ে নিব। তা আজকে তো সারাটা দিন তোমাদের সাথে সেই সকাল থেকে কাটালাম, তাই না? তা কিরকম লাগলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না,
ঠিক আছে? তা চলো, তোমরা খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে কালকে। টাটা, গুড নাইট।